হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। রাই আজকে কলেজে যাবে, তার জন্য ভাত তরকারি যা যা আর কি করবো তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নিচ্ছি। আর জানো তো, রায়ের যখন কলেজ থাকে তখন কাজবাজ একটা নিয়ম, একটা রুটিনের মধ্যে থাকে। কিন্তু ওর কলেজ না থাকলে পরে, বাড়িতে থাকলে পরে তোমার সব কাজ একটু লেট লেট করে হয়ে যায়। সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে, রান্নাবান্না থেকে, ঘরের কাজ থেকে সমস্ত কিছু লেট হয়ে যায়। কিন্তু ওর কলেজ থাকলে সমস্তটা টাইম টু টাইম হয়। দেখো আকাশে কি মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি সকালবেলা মাছ বের করে রেখেছিলাম, আজকে রান্না করব ভোলা মাছ। আর এদিকে দেখো ভোলা মাছের জন্য সর্ষে ভিজিয়ে রেখেছি, সাথে 2 কোয়া রসুন আর হলো লঙ্কা। দেখতে দেখতেই দেখো বৃষ্টিটাও নেমে গেল। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। চলো বাইরে যাই, একটুখানি দেখে আসি বৃষ্টিটা। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর বাইরেটা এসে দেখতে বেশি ভালো লাগে। এদিকটা একদম খোলামেলা তো, তার জন্য ভালোই জোরে বৃষ্টি হচ্ছে গো। এরকম যদি 2 ঘন্টা বৃষ্টি হয় টানা, তাহলে মানুষ একটু স্বস্তি পাবে। যা গরম পড়েছে, তাতে একটু বৃষ্টি না হলে আর হচ্ছিল না। চলো এখানে আর বৃষ্টি দেখে কাজ নেই, কারণ আবার টাইমের মধ্যে আমার রান্না করতে হবে। আজকে আর দেরি করলে চলবে না। মশলা তো বাটা হয়েই গেছে, আর আমি সবজি যা বানাবো সেটাও কাটা হয়ে গেছে। দাঁড়াও, এবারে আমি মশলাটা রেডি হয়ে গেছে যেহেতু, মাছটা আগে চাপিয়ে দিই। মাছের মধ্যে যা যা মশলা দেবো সেগুলো দিয়ে নিই। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আর এখানে দিলাম লবণ, আর দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো। আর এই সর্ষে বাটার মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কাটা হলো কালারের জন্য একটু দিলাম, কালারটা যাতে সুন্দর আসে। এই সর্ষে বাটা দিয়ে মাছ কলা পাতাতে খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু আমি তো করতে পারি না। কলা পাতার মাছ তো তোমার অনেকটাই শুকনো শুকনো হয়, রাই একদমই খেতে পারে না। এই কারণে সর্ষে বাটার মাছ তো পছন্দই করে না, তবুও যদি একটু ঝোল ঝোল করো তা তবুও খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল মাছটার মধ্যে। মশলাটা ভালো করে মেখে নিয়েছি, তারপরে সর্ষের তেলটা দিলাম পরিমাণ মতো দিয়ে মাছটাকে আরেকবার একটু ভালো করে মেখে নেব। মাছটা এবার মেখে কিছুক্ষণ টাইম রেখে দিলে না আরও ভালো হতো। যাই হোক, এখানে কড়াই আমি চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল অল্প করে। তারপরে মাছটা দিয়ে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। মাছটা একটু এপিট ওপিট করে উল্টে দেবো, যেহেতু মাছটা আমি ভাজিনি এই কারণে। আর মাছটা এখন দেখো এপিট ওপিট করে উল্টে দিয়ে তারপরে ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেখো এপিট ওপিট উল্টানো হয়ে গেছে। এবার এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছটা তো সেদ্ধও হবে, আর একটু ঝোল ঝোল যেহেতু রাখবো, এই কারণে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর মাছটা হয়ে গেলে নামানোর সময় কাঁচা তেল আর ধনেপাতা দিয়ে নামাবো। দাঁড়াও এবার ঢেকে দিই মাছটা। এপাশে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত, ভাতটাও ফুটে গেছে। আর জানো তো, কালকে 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেগুলো আর খাওয়া হয়নি, তাই এখন রেডি করে নিয়েছি খাবো বলে। বোলটার মধ্যে এই পাথরগুলো ছিল না, সেগুলোই বের করে ধুয়ে এখানে রেখেছি। চলো এবার ঘরে যাই, ডিমটা নিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার যেই সব মাছগুলো নিয়ে এসেছিল সেই মাছ দেখো একটাও নেই। যেদিন দিয়ে গেছে সেদিন রাত্রিবেলায় একটা মারা গেছে, পরের দিন সকালবেলা উঠে দেখি 3টেই মারা গেছে। জানো তো, আর মাছ আনবো না, মনে হয় অক্সিজেন ছাড়া সত্যি ওরা বাঁচবে না। আমার এই গাছটাই সুন্দর হচ্ছে, গাছটাই হতে থাকুক। আর এরকম এনে তারপরে যদি মরে যায় না, খুব খারাপ লাগে, আর আনবোই না। দেখতে খুব ভালো লাগে যখন মাছগুলো থাকে, কিন্তু এরকম মরে যাচ্ছে কেন কে জানে। ওই অক্সিজেনের জন্য, যেদিন অক্সিজেন লাগাতে পারবো সেদিনকেই আমি মাছ আনবো, তার আগে আর আনবো না। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি দেখো। আর রায়ের যেহেতু কলেজ আছে, আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে এখন গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়।
পর অল্প কটা বাসন বেরিয়েছিল, সেই বাসন কটাই এখন মেজে নিচ্ছি। বাসন মেজে নিয়ে তারপরে রাইকে খাওয়াবো। শুধু যেন তো মনে হচ্ছে মাছগুলো যে কেন আনলাম, মাছগুলো ওর বাড়িতে ছিল ভালোই, আর যেই এখানে আনলাম সেই মারা গেল। না আনলে হয়তো ওরা এখনো বেঁচেই থাকতো, তাই না বলো? বাসনগুলো মাজা হয়ে গেছে, বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপর চলো রান্না কি রান্না করেছি তোমাদের তো দেখাইনি। দাঁড়াও, এই নুনে কৌটোটা রেখে নিই, এবার বলি। এইটায় তো ভাত আছে, আর এটায় দেখো উচ্ছে কুমড়ো ভাজা করেছি একটু তেল বেশি দিয়ে। উচ্ছে কুমড়ো ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? আর এই যে হলো মাছটা, ভোলা মাছ না যত শুকনো করে রান্না করা হয় ততই যেন ভালো লাগে। আর ভোলা মাছ মূলো আলু দিয়েও ঝোল করলে ভালো লাগে, কিন্তু রাই তো আবার মূলো খায় না। আর এ দেখো রায়ের ডিমটা এখনও রয়ে গেছে, ও এখনও খায়নি। এদিকে দেখো এসে বলছে ওকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, ও কলেজ যাবে। প্যান্টটা চুড়িদারের প্যান্ট পরেনি, জিন্সের প্যান্ট পরেছে, তাই জিজ্ঞাসা করছে। চলো লাইটটা বন্ধ করে এবারে ঘরে যাই, দেখি ঘরের কি অবস্থা। ওই দেখো ঘরে দেখেছো এইখানে গামছা পরে রয়েছে, আর পুজো দিয়েছে। ওই দেখো নাইটিটা ওখানে ফেলে রেখেছে। তোমাদের বাচ্চা কাচ্চারাও এরম করে গো, সারাক্ষণ ঘর দরজা এলোমেলো করে রাখে। আর এই দেখো আমি রায়ের জন্য খাবার রেডি করে নিয়েছি। চলো এবার রাইকে খাবারটা খাইয়ে নিই। ও তো রেডি হয়ে গেছে। প্রতিদিনই কলেজ গেলে পরে আমাকে খাইয়ে দিতে হয়, বাড়ি থাকলে শুধু খাওয়াতে হয় না। আর দেখছো কীরকম বক বক করছে, সারাক্ষণ বাড়িতে যতক্ষণ থাকবে বগর বগর করেই যাবে। দেখবে আমি কটা কথা বলি আর ও কত কথা বলে। আর যখন কলেজ থেকে আসবে না, তখন ও পর্যন্ত কলেজ থেকে এসে ব্যাগটা রেখে পা হাত পা ধুয়ে কন্টিনিউ বকতেই থাকবে। জানো তো আমি এত কথা বলি না, আর আমি খুব শান্তভাবে থাকি, এত কথা বলি না, কিন্তু রাই এত বক বক করে, বাপরে বাপ। আর কি ও ঘরে না থাকলে মনে হয় ঘর একদম ঠান্ডা। আর ওই যে বললাম কলেজ থেকে এসে বগর বগর করতেই থাকবে, আর বলবে তুমি শুনছো তো, শুনছো তো। শুধু আমি মাথা নেড়ে যাব, হ্যাঁ শুনছি। এবার আমি শুনলাম কি শুনলাম না তার ওর কোনো যায় আসে না, ও বকেই যাবে ওর মতো। চলো ও রেডি হয়ে গেছে, আর দেখেছো কাণ্ডটা কি পরে যাচ্ছে। এইটা হলো ওর পুজোর জুতো, তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই জুতোটাই পরে যাচ্ছে। পুজোর সময় প্রচুর হাঁটতে হয়, তো হেঁটে পুজো দেখতে হয়, আর তার জন্য এখন থেকেই পামশুটা পরছে যাতে পুজোর সময় ফোসকা না পড়ে, তাই আজকে পরে কলেজে যাচ্ছে। চলো একটু এগিয়ে দিয়ে আসি আর টাটা বলি ওকেও আর তোমাদেরকেও। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।